কৃষ্ণকে ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই কৃষ্ণ কি খেলা করছে? ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলা করছে, ফল নিয়ে কাড়াকাড়ি করে খেয়ে নেওয়ার খেলা করে করছে, শ্রীরাম কৃষ্ণের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। এই হচ্ছে খেলা, এই হচ্ছে ভগবান। তিনি নিজেকে কখনো জাহির করার চেষ্টা করেনি, আমি ভগবান, আমি কেন ভক্তের সঙ্গে খেলা করব। এই জন্যই তো ভগবানকে তারা ভালোবাসতে পেরেছে। যখন আপনি কাউকে ভালোবাসতে যাবেন, আপনার মনের মধ্যে আপনার সত্তার অহংকার যদি থাকে, তাহলে আপনি ভালোবাসার অধিকারী হতে পারবেন না। আপনারা যেমন গান শুনতে এসেছেন, আমার নাম জানেন? জানেন? বলুন তো কি নাম আমার? ওমা, সত্যি তো ঠিক জানে। আমার নাম পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানেন? বলে বাবা, বাবা কিন্তু আমার বাবার নাম কি পোস্টারে ছাপিয়েছে না কি? বাবার নাম জানেন না? আচ্ছা ছেড়ে দিন, ঠাকুরদার নাম জানেন? এটা আশ্চর্য তো, বাবার নাম জানেন না, ঠাকুরদার নাম জানেন? ও মানে ঠাকুরদার নাম জানেন না? বাবারা আপনারা জানেন না? কেউ জানে না। আপনারা আমার ঠাকুরদার নাম জানেন না, কিন্তু আপনাদের ঠাকুরদার নাম জেনে তবে আমি কীর্তন করতে এসেছি। অসম্ভব, হতেই পারে না। কে বলে যেতে পারে না? হতেই হ্যাঁ পারবো, হ্যাঁ বলবো, বলবো। হতেই তোর 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 তোর। অসম্ভব, হতেই পারে না। ও মায়েরা বলবো ঠাকুরদার নাম, বাবারা বলি ঠাকুরদার নাম। তোমাদের আমাদের তোমাদের 14 পুরুষের আর আমারও 14 পুরুষের ঠাকুরদা একজন, তার নাম পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? ভুল বলছি? কেন ঠিক, কেন ঠিক? তাহলে কেন ঠিক বাবা আমাদেরকে প্রমাণ দাও। শুনে নাও, ভালো করে শুনে নাও। এগুলো সব তত্ত্ব কথা, এগুলো সব শাস্ত্রের কথা। এটা জানতে গেলে বিষ্ণু পুরাণ পড়তে হয়। আমরা পৃথিবীতে যারা বাস করছি, আমরা নর হই বা নারী, আমরা সবাই হলাম মনুষ্য জাতি। মনুষ্য বা মানব জন্ম নিয়েছে কোথা থেকে? মনুর থেকে। মনু, মনু, হ্যাঁ মনু। এই মনু হচ্ছে ব্রহ্মার থেকে জন্ম নিয়েছে। ব্রহ্মার থেকে জন্ম নিয়েছে 14টা মনু, আর 14টা মনুর দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানব জাতি সঞ্চার করা। জেনে রাখুন, হিন্দু ধর্মের যাকে আমরা বলি মনু, ইসলাম ধর্মে তাকে বলা হয় হযরত নূহ, আর ইহুদি ধর্মে তাকে বলা হয় নোয়াহ। এই একটাই মাত্র নাম যেটা 3টে ধর্মের প্রাচীন কাল থেকে ঘোরাফেরা করছে। ইসলাম ধর্ম বাদ দিন, ইসলাম ধর্ম তো 1500 বছর পুরনো মাত্র, ও তো নতুন ধর্ম, ও তো আগে ছিল না। তার থেকে প্রাচীন ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। তাহলে আমরা যাকে মনু বলি, ইসলামে তাকে হযরত নূহ বলে। নূহ, নূহ মানে দন্তে নয় হসন্ত, নূহ হসন্ত থাকবে, আর সেটাই ইহুদি ধর্মের নোয়াহ। নোয়াহ, NOAH, নোয়াহ। দেখবেন নোয়াহ বলে একটা সিনেমা আছে, হলিউড একটা ইংরেজি সিনেমা আছে। হ্যাঁ, তো এই মনুর দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানব জাতির সঞ্চার করা, রক্ষা করা। তাহলে আমরা যদি মানব হই, আমাদের পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা আমাদের কে হবে? ঠাকুরদাদা হবে না? তাহলে লজিক কি ভুল? লজিক ভুল। তাহলে ব্রহ্মার থেকে মনু, মনুর থেকে মানব, তাহলে মানব জাতির পিতা হলো মনু, মনুর পিতা ব্রহ্মা, আমাদের সম্পর্কে ঠাকুরদাদা। তাহলে ব্রহ্মা আমাদের ঠাকুরদা। এখন মুশকিল হচ্ছে, আপনারা আসানসোলের মানুষ, আপনারা বর্ধমান জেলার মানুষ, আপনারা এতদিন কীর্তন শুনে শুনে কীর্তন সব মুখস্থ করে ফেলেছেন। কৃষ্ণলীলা মুখস্থ আপনাদের, আমি জানি। নৌকা বিলাস, দান, মান, রাস, কুঞ্জভঙ্গ, এসব আপনাদের মুখস্থ। বাবা ছোটবেলায় তখন কত কুঞ্জভঙ্গ করেছে আমি চারিদিকে। হ্যাঁ, 11টা 12টা থেকে কত কুঞ্জভঙ্গ, কত বস্তা বস্তা চাল নিয়ে গেছি অনেক ছোটবেলা, অনেক ছোটবেলা। তখন আপনাদের দিকে যেখানে যেখানে গান করতে আসতো কুঞ্জভঙ্গ করতাম। এখন সেগুলো করি না, একটু বাদ দিয়ে একটু শরীরটাকে বাঁচিয়ে করার চেষ্টা করি।
এই যে আপনারা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করেছেন আপনারা কৃষ্ণ ভক্ত বলে, কিন্তু আপনাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেননি। দেখেননি, এর আবার কেমন কথা বাবা? এইটাই হচ্ছে কথা। এটাকে ইংরেজিতে বলে মাল্টিভার্স কনসেপ্ট। মাল্টিভার্স কনসেপ্ট। এই সিনেমাগুলো দেখছেন না, মাল্টিভার্সের সিনেমা আসছে, সব কনসেপ্ট আমাদের ভারতের, এগুলো ইন্ডিয়ার দান, ভারতের দান, আমাদের থেকে ধার করে করে নিয়ে শিখেছে ওরা। আমরা আমাদের ধর্মকে চিনতে পারলাম না, আমাদের দেশকে চিনতে পারলাম না, বিদেশকে কি চিনব? শুনে রাখুন, পৃথিবীতে যত বৈজ্ঞানিক তথ্য রয়েছে, তত্ত্ব রয়েছে, সবার জনক হচ্ছে এই ভারতবর্ষের মাটি। ঋষি মুনি, এই যে শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্য, বেদব্যাস, বশিষ্ঠ, বিশ্বামিত্র, পরাশর, সব হচ্ছে এক একটা বিজ্ঞানী, যারা এক একটা তথ্য আবিষ্কার করেছে, সেই তথ্য নিয়ে এখন জগৎ চলছে। জেনে রাখুন, এগুলো হচ্ছে মাল্টিভার্সের আমাদের চিন্তা ভাবনা, কনসেপ্ট। সুতরাং এগুলোকে জানতে হবে। ব্রহ্মা কেন কৃষ্ণ দেখেনি তার একটা কারণ রয়েছে, সেটা লেখা রয়েছে বিষ্ণু পুরাণে। আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে মায়েরা বলবে কেউ বুঝেছে কিনা। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বলো কে বুঝেছো? কে বুঝেছো বলো? কেউ বুঝতে পারেনি। এবার সামনে বছর যখন কীর্তন শুনতে আসবে, বন ভিটা খেয়ে আসবে, মাথার মধ্যে তবে ঢুকবে, নইলে ব্রাহ্মীশাল ঘি দিয়ে ভেজে খেয়ে আসবে। শুনে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। এই দেখো, আমার আঙুলের দিকে তাকাও। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যখন চারটে যুগ শেষ হয়ে গেল, তখন একটা মুঠির মতো হলো। এই মুঠিটাকে বলা হবে একটা দিব্য যুগ। এইরকম ৭১টা হাত থাকবে, মানে ৭১টা দিব্য যুগ হবে, তবে বলা হবে একটা মন্বন্তর। ওই রকম ১৪টা মন্বন্তর হবে, তবে হবে ব্রহ্মার একদিন। একদিন। আর ব্রহ্মার আয়ু কত? ১০০ বছর। তা আমি একদিন মনে মনে ভেবেছিলাম যে আমি একটু হিসেব করি তো, কেমন কতটা দাঁড়াই দেখি। তা দেখলাম, হিসেব করতে করতে দেখলাম শাস্ত্রে লেখা রয়েছে যে ৪২৯,৪০,৮০,০০০ বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। ৪২৯,৪০,৮০,০০০। এটার সঙ্গে গুণ করলাম ৩০, ৩০ দিনে ১ মাস। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে আবার গুণ করলাম ১২, কেননা ১২ মাসে ১ বছর। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে আবার গুণ করলাম ১০০, কেননা ১০০ বছর ব্রহ্মার আয়ু। এবার ১০০ গুণ করে ক্যালকুলেটর মেরেছি, ক্যালকুলেটর লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটর লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। তাহলে যেটা ক্যালকুলেটরের মাথায় ঢুকছে না, সেই হিসেব করে গেছে ঋষি মুনিরা। ভাবতে পারছেন আমাদের শাস্ত্র কোন লেভেলের বিজ্ঞান, কোন স্তরের বিজ্ঞান। এই জন্যই ব্রহ্মা কৃষ্ণ দেখতে পায়। এইবার জানবো ব্রহ্মা থাকে কোথায়। একবার আপনাদের এই গ্রাম থেকে সোজাসুজি ব্রহ্মার বাড়ি যাবো। সাথে সাথে কত হয়? ১৪। তাহলে পৃথিবীর উপরের থেকে ৭টা, পৃথিবীর নিচের দিক থেকে ৭টা, সাথে সাথে ১৪ ভুবন। এই ১৪ ভুবন কোথায় আছে? সৌরজগৎ কোথায় আছে তাই জানি না, ১৪ ভুবন কোথায় আছে জেনে নাও। ও মায়েরা, তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখেছো, ভগবান শ্রীবিষ্ণু শয়নে থাকে সমুদ্রের উপরে, আর নাভি থেকে একটা কি বেরোয়? ওই পদ্ম ফুলের মাথায় কে বসে থাকে? ব্রহ্মা। এই যে পদ্ম ফুলের মাথায় ব্রহ্মা বসে আছে, আর তোর এই যে ডাঁটা, ওই যে নাল, ওই যে ডাঁটাটা এসছে, ওই ডাঁটার মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই ১৪ ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া রয়েছে। বোঝো খেলা এবার কোথায় আছে? সেইখান থেকে এইখান। তাহলে চিন্তা করো, ওই রকম ওই যে পদ্ম ফুল, ও বাবা পদ্ম ফুলের থেকে বড় ধেমো অনেক ভালো। ওই জায়গায় থেকে লাভ নেই বাবা, এই ধেমোয় ফিরে আসে।
তাহলে যেমন পদ্ম ফুল, তার মাথায় রয়েছে পদ্ম, বসে রয়েছে ব্রহ্মা, তার নালের মধ্যে 14 ভুবন, তার মাঝখানে রয়েছে ভূলোক, সেই ভূলোকে রয়েছে একটা সৌরজগৎ, সেই সৌরজগতে রয়েছে পৃথিবী, পৃথিবী রয়েছে এশিয়া, তার মধ্যে ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে পশ্চিম বর্ধমান, তার মধ্যে আসানসোল, তার মধ্যে বড়দেব। এইখান থেকে আমরা গেছিলাম গৌর হরি হরি। মাথায় ঢুকেছে এইবার, মায়েরা বলছে বাবা মাথা ঢুকেছে কি ঢুকেছে জানি না, তবে কীর্তন আর শুনতে আসবো না। এত হিসেব নিকেশ কীর্তনে আর আসবো না কীর্তন শুনতে। এগুলো জানতে হবে মায়েরা, এগুলো শিখতে হয়। এগুলো না জানলে আমাদের শাস্ত্রের গভীরতা সম্পর্কে জানবে কি করে? ওই জন্যই আজকে ব্রহ্মা এসছে বৃন্দাবনে। ব্রহ্মা ধরেছে নারদকে, এই নারদ, এইটা নারদ, তোর মুখের দিকে তাকালে আমার ইতিবিতি চলে যায়। তুই যতই কায়দা করো, তোমার দেখলেই আমার গা জ্বলে। এই যে নারদ, বাবার একটা কাজ করেছে কখনো? নারদ বলছে কি আর কাজ করবো বাবা? বলে আমি কৃষ্ণ দেখিনি, আমাকে কৃষ্ণ দেখার ব্যবস্থা করে দাও। কৃষ্ণ দেখেননি? এ মা, আমি তো বিনা যন্ত্র নিয়ে বাজিয়ে বাজিয়ে বেড়াই, আমি তো হিসেব করতে জানি না। দাঁড়াও বাবা, আমার শিষ্য ব্যাসদেব ভালো কাজ শিখেছে তো, তা ওর কাছ থেকে হিসেব এসে আপনাকে জানিয়ে দেব। নারদ এলো ব্যাসদেবের কাছে, ব্যাসদেব অঙ্ক কষে বলে দিল, সেই অঙ্ক ধরে ব্রহ্মার কাছে হিসেব দিয়ে দিল, সেই হিসেব ধরে ধরে ব্রহ্মা আজ বৃন্দাবনে আসছে কৃষ্ণ দর্শন করতে। সব টাইম ট্রাভেল, কোন বছরে কত নম্বর মন্বন্তরে কত নম্বর যুগে কৃষ্ণ লীলা করবে সেই হিসেব বলে দিয়েছে, সেই হিসেব ধরে আসছে ব্রহ্মা। সব টাইম ট্রাভেল। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি হরি বল হরি বল হরি নম নম। জয় শ্রী সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা সন্ধ্যা মানে এই সময় সন্ধ্যার রাগ, সন্ধ্যা পামা গরে গরে নিদা নিদে গরে পামা রে গরে গরে নিদা নিদে সা নিদা নিদে গরে পামা মা 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 নিদা নিদা মগ মদ নিদে সা নিদা নিদা মগ মদ নিদে রে রে গরে 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 নিদা নিদে গরে পামা গরে নিদা নিদে গরে সা নিদা সা নিদা নিদা মদ নি সা নিদা মা সা নিদা পামা গরে নিদা নিদে মদ নিদে সা সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল। সকাল সকাল সুরের মধ্যে চলে যাবে। সকালে 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 সকালে
प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो समदरसी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना आस्ते अवगुण चित ना धरो ও মায়েরা একটা চায়ের কাপ তাতে যতটুকু চা ঢালা সম্ভব যদি বেশি ঢেলে ফেলি কি হবে যদি আমি বেশি দিয়ে ফেলি কি হবে উপচে পড়ে যাবে আমার হৃদয়টা একটা কাপ পাপটা হলো চা পাপ রূপী চা হৃদয়ে কাপে যদি বেশি ঢেলে ফেলি তাহলে যেমন হৃদয়ের মধ্যে জায়গা হবে না ভক্ত বলছে প্রভু তোমার ভক্ত হয়েও আমার হৃদয়ের মধ্যে পাপের জায়গা নেই তাই উপচে উপচে পড়ে যাচ্ছে তুমি যদি কৃপা করে তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও তবেই আমি তোমার চরণে পেতে পারবো নইলে আমি তোমার চরণ কখনো পেতে পারবো না ভগবান বলছে আমি তোকে কি করে কৃপা করব তুই তো পূর্ণ কিছুই করিস না তখন ভক্ত বলছে এক লোহা पूजा में राखत एक रहत व्याध के घर पर एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर एक लोहा पूजा में राखत आस्ते बाबा গান শোনা মানে শুধু এন্টারটেইনমেন্ট নয় আপনারা আমরা এখন বর্তমানে কীর্তনকে এন্টারটেইনমেন্ট মনে করি নাচা গানা হবে খুব একটু গা দুলিয়ে এই জন্যই কীর্তনের আজকের এই অবস্থা কীর্তন মানে শিক্ষা শিক্ষা নিন একটা লোহা একটা মন্দিরে থাকে আপেল শসা কলা ফল কাটার জন্য আর একটা লোহা জল্লাদের বাড়িতে থাকে যারা মাংস কাটে মাংস কাটার জন্য দুটোই কিন্তু লোহা একটা মন্দিরে আছে একটা কসাইখানাতে আছে দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায় পারসমণি পরশমণির কাছে যদি দুটো লোহা যায় তাহলে পরশমণি কি বিচার করবে যে আমি কসাইখানার লোহাকে সোনা করব না আমি মন্দিরের লোহাকে সোনা করব বলবে পরশমণির কাজই হচ্ছে দুটো লোহাকেই সোনা করা সে কসাইখানার লোহা হোক আর সে মন্দিরের লোহা হোক এক লোহা পূজা মে রাখত এক रहत व्याध के घर पर एक लोहा पूजा में राखत एक रहो तो व्याध के घर पर पारस के मन द्विधा नहीं होता है पारस के मन द्विधा नहीं होता है पारस के मन द्विधा नहीं होता है पारस के मनो द्विधा नहीं होता है दुहों को कंठ
कंचन करो प्रभु मेरो दुहुओं को कंचन करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मनो अवगुण चित ना धरो। एक नदिया एक नार कहा एक नदिया एक नार कहावत मैलो नीर भरो जब मिली एक दोनों बनन भय गंगा सुर सुर नाम धरो। सब गान बाबा गान गाइते गेले নিজেদের আমরা নিজেরাই রোমাঞ্চিত হই। একটা নালা শহরের পচা জল নোংরা জল নিয়ে গঙ্গায় পড়ছে, আবার একটা নদী পরিষ্কার জল নিয়ে গঙ্গায় পড়ছে, দুটোই কিন্তু গঙ্গা সাগরে গিয়ে মিশছে। हर तीर्थ बार बार गंगा सागर एक बार। তাহলে একটা নদী নোংরা জল নিয়ে গঙ্গা সাগরে পড়ছে আর একটা নদী পরিষ্কার জল নিয়ে গঙ্গা সাগরে পড়ছে, দুটোই কিন্তু গঙ্গা সাগরে পড়ছে। হ্যাঁ গো, গঙ্গা সাগরে যখন মেশে তখন গঙ্গা সাগর কি বলে ওই নালার জলটা আমি নেব না, আমি পরিষ্কার নদীর জল নেব? বলে বলে না তো? তাহলে তোমার জীবনে এত কেন ভেদাভেদ? একটা মানুষকে দেখলে কেন তোমার হিংসায় গা জ্বলে পুড়ে যায়? কারো কেউ সুখে আছে, কেউ ভালো থাকার চেষ্টা করছে, সে বলছে তোমায় আমি এরকম থাকলে সুখে থাকবো, তোমার কেন গা জ্বলছে তাকে সুখে রাখার না রাখার জন্য? কেন কেন এই দ্বিধা, কেন এই মতভেদ, কেন এই তোমার মনের মধ্যে দ্বন্দ্ব? প্রকৃতি দ্বন্দ্বভেদ করে না, আর মানুষ হয়ে তোমরা দ্বন্দ্বভেদ করছো। एक दिया एक नार कहावत मैलो नीर भरो जब मिले एक दोनों बनन भय गंगा सुर सुर नाम धरो। एक जीव एक ब्रह्म कहावत सूरदास झगड़ो एक जीव एक ब्रह्म कहावत सूरदास झगड़ो अज्ञान से भेद न होवे अज्ञान से भेद न होवे ज्ञानी काहे भेद करो ज्ञानी काहे भेद करो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण निताय गौर हरि प्रभु मेरो अवगुण चित ना धरो अवगुण चित ना धरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो प्रभु मेरो अवगुण चित ना धरो। আবার সেই পূর্ব গান সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে হৃদয়াগিনায় বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো হরি বল হরি হরি जय श्री मुरारी नमो नमो प्रभु नमो 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 प्रभु नमो ও ভাই এটা বৃন্দাবন, হ্যাঁ
এই বৃন্দাবনটা আমি অনেক দূর থেকে আসছি বুঝলে, এই কৃষ্ণ বলে একটা ছেলে আছে এখানে, আমি দেখবো বলে দেখিয়ে দাও। কৃষ্ণ কই, কোথায়? দেখাও না, দেখাও না। খেলা করছে এদিকে। আরে তারা 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 আরে ওখানে তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা কালো মতো? ওই ছেলেটা কৃষ্ণ, ওই যে গড়াগড়া দিচ্ছে। আচ্ছা ওইটা তোমার ভগবান? আচ্ছা ওই যে এটা ফল খাচ্ছে, ওই যে কাঁধে করে নিয়ে চলে বেড়াচ্ছে। আমাকে পাগল পেয়েছো? হ্যাঁ ওই নাকি ভগবান? কাঁধে করে চলে বেড়াচ্ছে ওটা ভগবান? ওই এটা ফল খেয়ে বেড়াচ্ছে ওটা ভগবান? ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো খায় কেন? ও যদি ভগবান হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলা করে কেন? ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না, ভগবান তো কখনো কারোর এঁঠো ফল খায় না। কেমন ভগবান? আমি হলাম পিতামহ ব্রহ্মা, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান। আমি ওকে পরীক্ষা করব কত বড় ভগবান। হ্যাঁ এঁঠো খেয়ে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওইটা ভগবান? আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান। ব্রহ্মা তার মনের মধ্যে অহংকার জন্ম হলো, ব্রহ্মত্বের অহংকার তার মনের মধ্যে জন্ম নিল। গোবিন্দকে পরীক্ষা করার ছলনায় তার যত সখাগণ, যত ধেনুবৎসগণ সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিল। চমকে উঠে কৃষ্ণ, সর্বনাশ, আমার শ্রীরাম শ্রীরাম কই? আমার কাঁধে সুবল বসেছিল, গেল কোথায়? ওইখানে ধবলি সামনে ঘাস কাটছিল, গেল কোথায়? হরি বল বাবা। একবারে লীলা সার জায়গায় চলে এসেছে। এবার আমরা জানবো যে কি হচ্ছে। ভগবান যখন লীলা করেন, আস্তে কথা বলবেন না মায়েরা, এইটা মন দিয়ে শুনুন, এইটাই লীলার শেষ জায়গা। ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছে কৃষ্ণ যে যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কারণ আমার যদি একবার মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি শ্রীরাম সুদামের এঁঠো ফলটা খেতে পারবো? আমি কি ধুলায় গড়াগড়ি দিতে পারবো? আমি কি সুবলকে কাঁধে চড়িয়ে নিয়ে তার চরণটা বুকে জড়িয়ে ধরতে পারবো? আমি কি মা যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমি কি শ্রীমতীর চরণ মাথায় তুলে বলতে পারবো স্মরগরলখণ্ডনাগ মম শিরসি মণ্ডনাগ দেহি পদপল্লব মুদার? বলতে পারবো? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছি, আর যোগমায়া তাই পাইছে। কৃষ্ণ ভুলেই আছে। হঠাৎ করে যখন সব অদৃশ্য হয়ে যায় তখন কৃষ্ণ চমকে উঠেছে। হঠাৎ করে কি হলো? কোথায় অদৃশ্য হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না। কৃষ্ণ বসলেন ধ্যানে।
কার কীর্তি, কেন হলো, কি তাৎপর্য, কি বৃত্তান্ত শুনুন, দেখতে হবে। বৃন্দাবনের মাটি ধ্যানে বসলেন, ধ্যানের মধ্যে দেখতে পেলেন কৃষ্ণ এই সকল কীর্তি ব্রহ্মার কীর্তি। ব্রহ্মাই গরু বা চুরি করেছে, ব্রহ্মাই তার সখাগণ চুরি করেছে, যেই ধ্যানের মধ্যে দেখেছে গোবিন্দ আমার চমকে উঠলেন, ক্রোধে থরথর করে কাঁপতে লাগলো, নীল বদন হয়ে গেল লাল। এত বড় স্পর্ধ তোমার ব্রহ্মা, তুমি আমার গরু বা চুরি করো, আমি তোমাকে অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করে দিই। ঘরে যদি আমি একা ফিরে যাই, তাহলে শ্রীরাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকে যে তোর সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলি, কি উত্তর দেব তাকে? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার ছেলেটাকে যে তোমার সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলে, কি উত্তর দেব তাকে? আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা হবে। কি করলো গোবিন্দ বাবা? গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। কেন করেছেন? আপনাদের জন্য করেছেন, আপনাদের জন্য করেছেন কৃষ্ণ এই লীলা। কেন? এইবার কৃষ্ণ কৃষ্ণ যখন লীলা করেন, যখন জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, পরের দিনে কৃষ্ণ মাথায় করে, বসুদেবের মাথায় করে আসে নন্দালয়, নদের ধারে। মায়েরা খেয়াল করবেন, কৃষ্ণ জন্ম নিয়েছে বলে নন্দালয়ে নন্দোৎসব হচ্ছে, সেখানে সবাই আছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবার মা আছে, সবাই খুব আনন্দ করছে। আনন্দ যেমন করেছিল, তখন নয়নের জলে কেঁদেও ছিল, আর মনে মনে বলেছিল, হে ভগবান, ওই কৃষ্ণ যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, আমি আমার মাতৃত্ব উজাড় করে দিতাম, আমার মুখের দুগ্ধ পান করত কৃষ্ণ। কৃষ্ণের মা বলে আমি কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরতাম। যশোমতী কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে। আমি যদি কৃষ্ণের মা হতাম। বলো মায়েরা, এই ইচ্ছা তোমাদের মনের মধ্যে কি কোনোদিন হয়নি? বিশ্বে যত রমণী আছে, সবার মনে কোনো না কোনো দিন উদয় হবে, আমি যদি কৃষ্ণের মা হতাম। কিন্তু পারিনি। সবার কপালে কি সব হয় গো? সবাই কি সবটা পায়? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না, তাই না? বৃন্দাবনের মায়েরা চেয়েছিল কৃষ্ণের মা হবে, কিন্তু পারেনি। তাই তারা চোখের জলে কেঁদেছিল। সেই চোখের জল কৃষ্ণের প্রেমের খাতায় ঋণ হয়ে গেল। কৃষ্ণ শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে, কবে আমি এই দিন থেকে মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল আর বলেছিল, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট বাছুর হতে, আমার মাটির দুগ্ধ তোমায় দিতাম,
আমি সর্বাঙ্গ তোমায় লেহন করতাম। এই যে গরুগুলো পর্যন্ত গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়েছে। সেই গাভীগণের ঋণ, মাতৃগণের ঋণ, সকল ঋণ শোধ করার জন্য আজ আমার জগৎপতি গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দের মনোবাসনা, ভক্তের মনোবাসনা পুরাইতে গোবিন্দের বাছুর। এটা জেনে রাখুন, কোনো কিছু জিনিস আপনি মন থেকে চান, হয়তো এই জন্মে পেলেন না, একদিন না একদিন ঠিক পাবেন। যদি সেই চাওয়ার মধ্যে সততা থাকে, যদি সেই চাওয়ার মধ্যে 100% পিউরিটি থাকে, পাবেন। ভাইব্রেশন কখনো নষ্ট হয় না। আমাদের প্রত্যেকের মনের ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনে যদি ভগবানকে পর্যন্ত বাছুর করতে পারে, আপনি পাবেন না। আজ গোবিন্দ ফিরে এসেছে বাছুর হয়ে। যখন বাছুর রূপে ঘরে ঢুকছে, গরুগুলোর চোখ থেকে এমনি এমনি জল পড়ছে, গরুগুলোর মাঠ থেকে দুগ্ধ ঝরে পড়ছে। গরুগুলো মনে মনে ভাবছে, কোনোদিন তো আমার বাছুরকে দেখে আমার কোনোদিন এরকম ভাব হয়নি, যা হয়েছে কৃষ্ণকে দেখে হয়েছে, কিন্তু আমার বাছুরকে দেখে আজকে আমার এত মায়া হচ্ছে কেন? তারা তো জানে না যে বাছুরটা তার কোলের কাছে আজ এসেছে, সেটা যে বাছুর নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ আমার এসেছে। অন্যান্য দিন শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণ যখন ঘরে আসতো, আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। নিজের ছেলেকে কোলে নেবে না, কৃষ্ণ প্রিয়, নিজের ছেলে নয়। কিন্তু আজকের কৃষ্ণ যখন ঘরে ফিরেছে, শ্রীরাম সুদামের মায়েরা কেউ কৃষ্ণের দিকে ফিরেও তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে আদর করতে ব্যস্ত। কেন? তারা তো জানে না সেটা তাদের ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ এসেছে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তো দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী ঈশান অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো,
স্নেহ গভীর একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, এক টানা 1 বছর এই লীলা চলেছে। 365 দিন। কারোর বোঝার ক্ষমতা নেই যে কি হচ্ছে, একজন বুঝেছে। সে কে? বলরাম। বলরাম কৃষ্ণকে একদিন ধরেছে আড়ালে গিয়ে, এই কানাই এদিকে আয়। বলো দাদা, বলে কি লীলা তৈরি করেছিস? বলে মানে কি বলছিস? বলে আমার কাছে ফাঁকি দিবি তুই? আমার কাছে ফাঁকি দিবি তুই? হাড়ে হাড়ে চিনি তোকে আমি, কেননা তুই আমারই ভাই, একই রক্তে জন্ম আমাদের, একই বাবা। তোকে আমি চিনব না তো কে চিনবে? আমি 1 বছর ধরে লক্ষ্য করছি, এই যে বাছুরগুলো 1 বছর ধরে ঢুকছে ঘরে, এই একটাও বাছুর আসল নয়, সবগুলো তুই। এই 1 বছর ধরে শ্রীরাম সুদাম বাড়িতে ফিরছে বৃন্দাবনে, আমার দৃঢ় বিশ্বাস একটাও শ্রীরাম সুদাম আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? যেই বলেছে এমন কথা, গোবিন্দ আজ জড়িয়ে ধরেছে বলরামের চরণ। ওগো দাদা, তোমার দুটো পায়ে পড়ি, তুমি জানো কাউকে বলে দিও না, যা দেখেছো দেখে কাউকে বলো না। আজকের আমার বড় সুখের দিন। কেন আজকের আমার সুখের দিন? কেননা আমার বৃন্দাবনের প্রিয় ভক্তদের মন বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভী গণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। এই 1 বছরে একটা লীলা ঘটেছে, সেটা কেউ জানে না। এইবার দেখুন ইন্টারেস্টিং জায়গা কোথায়, ভালো করে শুনবেন বাবু। ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করে গেছে নিজের বাড়ি, বলে কালো ছোড়াকে জব্দ করেছি, কেলে ছোড়াকে আমি ঠিক জব্দ করে বসে আছি, একটু বাড়ি যাই। বলে বাড়ি গেছি, বাড়ি যেতে সময় লাগবে, ওই 1 বছরের মধ্যে এই ঘটনা ঘটেছে, বাড়ি। এবার ব্রহ্মা নিজের বাড়ি ঢুকতে যাবে, মানে ব্রহ্মলোকের পদ্মফুল যেটা বলছিলাম, যে পদ্মফুলের উপর বসে থাকে, ওই পদ্মফুলের ঘর, ওই ঘরের মধ্যে ঢুকতে যাবে, ব্রহ্মা দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। তুমি কে? এই কে ঢুকছে না ঘরে? কে ঢুকছে? এই বড় বড় কথা, আমার ঘরে চাকরি করবে আর আমাকে জিজ্ঞেস করবে আমি কে? সেই আবার বলে আমি কে? আমি বুঝতে পারছি না আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা, অসম্ভব, অসম্ভব। আমি ব্রহ্মা নই, তো কে ব্রহ্মা? তুমি যদি ব্রহ্মা হবে, আমাদের সিংহাসনে এইটাকে এই আসল ব্রহ্মা সকাল থেকে বসে আছে। আমি বলবো ব্রহ্মা এবার নিজের ঘরের মধ্যে তাকিয়ে দেখছে, তার মতো 4 মাথা, তার মতো 4 হাত একটা লোক বসে আছে। আরে এই আসল সকাল থেকে বসে আছে, দেখছি আমি আসল, আমি আসল। এই আসল ব্রহ্মা সকাল থেকে বসে আছে। হরি বল ভাই। ব্রহ্মা দেখছে তারই মতো 4 হাত, তারই মতো 4 হাত একটা লোক বসে আছে। ব্রহ্মা বলল নকল। ঘটনা কি ঘটেছে? ঘটনা হলো গোবিন্দকে পরীক্ষা করে যখন ব্রহ্মা চলে আসছে, ওই যে ধ্যানের মধ্যে গোবিন্দ বসেছিল, ওই ধ্যানের মধ্যেই একটা নতুন ব্রহ্মা তৈরি করে ও যাওয়ার আগে পাঠিয়ে দিয়েছে। নেবাটা তুই কোথায় যাবি? যা, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। তুই আমাকে পরীক্ষা করবি, আমার গরু বাছুর চুরি করবি, আমার সখাগণ চুরি করবি, তোর মতো ব্রহ্মা আমার থাকার থেকে না থাকাই ভালো। তুই যা, তোর মতো ব্রহ্মা, আমার ব্রহ্মপুর থেকে কোটি কোটি ব্রহ্মা জন্ম নেয়, তোর মতো ব্রহ্মা লাগবে না।
আচ্ছা, এই যে দাড়িরা পথ আটকালো, অপমান করলো, এটা কি দাড়িদের দোষ? দোষ তো নয় মায়েরা, এরা তো নতুন একটা ব্রহ্মা পেয়ে গেছে, এটাকে মানবে কেন? আপনার ছদ্মবেশে যদি একটা লোক এসে ঘরের মধ্যে ঢুকে, আপনি ঢুকতে দেবেন? ঘাড় ধরে বের করে দেবেন না? সকাল থেকে বসে আছে মায়েরা। এবার নিজের বাড়ির দরজায় যদি বাড়ির মালিক অপমানিত হয়, সেই বাড়িতে থাকতে ভালো লাগে? কোনো মতেই ঢুকতে পারলো না ব্রহ্মা। তখন ব্রহ্মা বলে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের ব্যবস্থা করছি রে। কোথায় যাবে যাও, না তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো। ঠিক আছে, বের করে দিবি তো, তোদের ব্যবস্থা করছি না। আমি আমার সেই কেলে ছড়াকে পরীক্ষা করেছি, তার কি অবস্থা একবার দেখে আসি, তারপর ঝগড়া ঝাঁটি করে, অপমানিত হয়ে, রাগারাগি করে ব্রহ্মা মনে মনে ভাবলো, আমি কেলে ছোড়াকে খুব জব্দ করেছি, যাই বৃন্দাবনে কি দশা দেখে আসি। ও মা, বৃন্দাবনে এসে কি দেখে গো? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, হরি বল হরি হরি বল, তেমন আছে, ওগো যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন ব্রজ তেমন আছে, ওই ভবনি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে, শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে, ওই ভবনি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে, ভবনি শ্যামলি পিয়ালি মঙ্গলি যেমন ব্রজ তেমন আছে। এরা কোত্থেকে গেল রে? আমি তো এদেরকে হরণ করে নিয়েছিলাম, কোত্থেকে গেল? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের মধ্যে দুর্মুষমেটা শুরু হয়েছে, ধুক ধুক। মায়েরা জেনে রাখো, মানুষের যখন অহংকার হয় তখন মনে হয় আমি যা করছি সব ঠিক, আর সেই মানুষের অহংকার যখন প্রশমিত হয় তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর কেউ নেই। ব্রহ্মার আজকে তাই দশা। ব্রহ্মা মনে মনে ভাবছে, আমি কি কাকে পরীক্ষা করলাম, আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা। আমি তো একা একা জন্ম নিইনি, আমাকেও তো কেউ জন্ম দিয়েছে। এই যদি সেই হয়, এই যদি সেই ভগবান হয়, এই যদি সেই কৃষ্ণ হয়, তাহলে আমি অপরাধ করে ফেলেছি, অপরাধের ক্ষমা নেই। প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা, প্রভু আছাড়ে বল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতের চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট দুটি চরণ ধুয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন, সবাই গোবিন্দের চরণে স্তব করছে ব্রহ্মা। আমরাও একটু স্তব করে নি তাহলে গোবিন্দের সেই সুযোগে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीडनजटवर्वतं कर्णयो करुणिकारं बिभ्रद्वासनकपीशं वैजयन्तीं सुनानं रन्ध्रावतीर्णधरसूदनं
गोपया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखि भूव वितनोति कीर्तिं यद्देव कृष्णपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दं वेणुमनोरन्तमयूरनृत्यं वृक्षादिसाम्यं पणताम्यं समस्तसा भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते भज गोविन्दं गोविन्दं भज मूढमते स्तब्ध हो ब्रह्मा दू चारटे সংস্কৃত শ্লোক বলে আমার চরণে বললাম আমি ক্ষমা করে দেব আরে তুমি তো সামান্য চার মাথার ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে দেখো ব্রহ্মা যখন পিছন ফিরে তাকিয়ে দেখেছি ও মাইরা একটা লোক দাঁড়িয়ে আছে তার আবার একটা দুটো মাথা নয় 100 মাথা ব্রহ্মা হাত জোড় করে বলছে দাদা আপনি কে দাদা আপনি কে এত বড় স্পর্ধা তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস তুই একটা ব্রহ্মা আমি একটা ব্রহ্মা ব্রহ্মা মনে মনে ভাবছে কি সর্বনাশে পড়েছি জগৎ এখন ব্রহ্মা ছড়াছড়ি আমি নিজেই এক ব্রহ্মা ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে এই বেটা বলছে আমিও ব্রহ্মা ও দাদা আপনি কোন ব্রহ্মা বলে বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে আমি তো প্রথম ব্রহ্মা আমি যখন জন্ম নিই তখন আমার একটা মাথা ছিল তোর মতো চার মাথাওয়ালা আমি নই আমি এক মাথার ব্রহ্মা তারপরের কল্পে যখন ব্রহ্মা জন্ম নেয় তার চার মাথা করে দেওয়া হয় আর তার চার মাথার একটা করে আমার সঙ্গে যুক্ত হয় তার মরণের পর কত ব্রহ্মা এলো গেল তবে আমার 100 মাথা হলো আমি এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারিনি আর তুই একটা চার মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস ব্রহ্মা তো আলো হয়ে গেল লুটিয়ে পড়ল গোবিন্দ চরণে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি তোমারে আস্তে ও মাইরা ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায় জেগে জেগে যে ঘুমায় তাকে কি জাগানো যায় ব্রহ্মা বলছে আমার দশা তাই আমার ভেতরে তুমি আমার বাইরে তুমি আমার চারিদিকে তুমি আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো পিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় ততনে প্রতিটি ধূলিকণা প্রতিটি বালু বায়ু কণা প্রতিটি জলকণা সব জায়গাতেই তুমি আর তোমাকেই আমি অস্বীকার করলাম প্রভু অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিছ তুমি
আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে প্রভু ওসব মিষ্টি কথা আমার ছেড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনতে পারে মানে কি বলতে চাইছো তুমি? তুমি একটা ব্রহ্মা, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি জগৎ সৃষ্টি করার, আর তুমি নিজেই বলছো কে তোমায় চিনতে পারে। বাহ! এখন তুমি যদি আমায় চিনতে না পারো, তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে তারা কি করে চিনবে? চেনাতে হবে তোমার। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আজ আমি তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা। নরকুলে জন্ম নিয়েছি বলে মায় মনে করে তুমি আমায় পরীক্ষা করেছো, আমার সখাগণ আমার ধ্যান বৎসগণ চুরি করেছো। আমি তোমায় অভিশাপ দিলাম, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যমন ঘরে জন্ম হোক, যমন ঘরে জন্ম হোক, যমন ঘরে জন্ম হোক। প্রভু উচিত প্রায়শ্চিত্ত দিয়েছি, আমি যমন ঘরেই জন্ম নেব, কিন্তু এইটুকু আশীর্বাদ করো যেন আমি তোমার চরণ থেকে বঞ্চিত না হই। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি তোমায় বললাম যেমন ঘরে জন্ম নাও, তুমি বলছো তোমার চরণ ছাড়া যেন না হয়, মানে তোমাকে যেখানে পাঠাবো পিছন পিছন ধরে আমাকেও যেতে হবে। এটাই বোঝাতে চাইছো তো? তাই হবে, তাই হবে। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব। ওই 35 বছরের বড় হয়ে তুমি বুঝবে যে আমার প্রেম পাওয়া কত জ্বালা। যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করে বৃন্দাবনে, ব্রজগোপীরা তার চরণ ধরে পড়ে থাকি আমি, সেই প্রেম পেতে গেলে কত তোমার দুঃসাধ্য কষ্ট করতে হবে তুমি বুঝতে পারবে। ওই 35 বছরে 22টা বাজারের বেত্রাঘাত যখন পড়বে তখন বুঝবি হরিনামের কি জ্বালা। গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে সেই ব্রহ্মা কলিযুগে কে হয়েছিল, নতুন করে তার জন্ম বলতে হবে না আপনাদের, আপনারা সবাই জানেন। তার নাম কি? যবন হরিদাস। এইটাই হলো ব্রহ্মমোহন। ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের মায়ায় মোহিত হয়ে যায়, যে মায়ায়, যে ছলনায়, সেই লীলার নাম হচ্ছে ব্রহ্মমোহন। তাহলে ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের লীলা চিনতে পারলো না বাবা, আর আমরা তো সাধারণ অস্পৃশ্য নরকের কীট, আমরা কি করে চিনবো গোবিন্দের লীলা? চিন্তা করবেন না, আপনাদের উপায় রয়েছে, আপনাদের উপায় রয়েছে, চিন্তা করবেন না। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সৎগুরুর চরণাশ্রয় করুন, সৎ সঙ্গ তৈরি করুন, সৎ ভাবে মানবী জীবন পালন করার চেষ্টা করুন। যদি সৎ গুরুর চরণ আশ্রয় করতে পারেন, সেই সৎ গুরু পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল গুরুকে ঠাকুর, গুরুকে? তখন ঠাকুর উত্তর দিয়েছে ঘটক রে ঘটক। পাত্র আর পাত্রীর মিলনের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, তেমনি ভগবান আর ভক্তের মিলনের জন্য, জীব আর ব্রহ্মকে মিলানোর জন্য, জীবাত্মা আর পরমাত্মাকে মিলানোর জন্য একটা ঘটকের প্রয়োজন হয়। সেই ঘটক হচ্ছে গুরু। জীবের জীবে ওই জন্যই পদকর্তাতে বলেছে, পদকর্তা লিখছেন পদাবলিতে যে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা ভিধি সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা ভিধি সদাই সত্য করি মানো। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না
দেখিবে আরে যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে আহা গুরু রূপে ভগবান রূপে ভগবান ও শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ আস্তে 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 আপনাদের একটা ঘোষণা করি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে নাও লাগতে পারে। আগামী ডিসেম্বরে মানে ডিসেম্বর মাসের ক্রিসমাস মানে 24 তারিখ আমার গাওয়া গান একটি সিনেমার মধ্যে আপনারা শুনতে পাবেন। এটা আমার প্রথম সিনেমায় গান গাওয়া, প্লেব্যাক সিঙ্গিং যেটা বলে আমরা, সেই এটা গাওয়ার সুযোগ পেয়েছি। সিনেমা আসছে, সেই সিনেমাটা দেখবেন। সিনেমাটার নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে সিনেমা আসছে। আমাদের কলকাতার স্বনামধন্য চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, ওনার পরিচালিত একটি সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে। সেই সিনেমাতে আমার একটা গান গাওয়া আছে, আমি গাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা সবাই সিনেমা হলে যাবেন, গিয়ে সিনেমাটি দেখবেন। ঘরে বসে বসে মোবাইলে দেখার চেষ্টা করবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। তো সেই সিনেমাটা দেখবেন লহ গৌরাঙ্গের নাম রে। আর আমাদের লীলা আমরা এখানে সমাপ্ত রাখলাম। যাওয়ার আগে দুটো ভজন গেয়ে আজকে আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। বৃন্দাবনের ভজন গাইব, গিয়ে আমরা আজকে শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম। कौन कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन भगवान आते नहीं। बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम राम नारायणम जानकी वल्लभम, राम कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते भगवान आते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण कृष्ण कृष्ण हरे कृष्ण हरि ओम हरि ओम हरि ओम। प्रेमानंदे मित हरि बोलो, हरि नामेर बन्या जेलो, प्रेमानंदे मित हरि बोलो, प्रेमानंदे मित हरि बोलो, हरि नामेर बन्या जेलो। ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ আহা দয়াল গৌর নিত্যানন্দ প্রেমের সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার
তার দিল হরি নাম বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না ওই হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল হরিবল হরিবল বলে রে হরিদাস ওই হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি নাম কন্যা যে এলো প্রেমানন্দে নিতে হরি বলো হরি নামে কন্যা যে এলো প্রেমানন্দে নিতে হরি বলো হরি নামের কন্যা যে এলো জন জনম জনম গাইব জনম জনম গাইব এই মধু মাখা হরি নাম জনম জনম গাইব মধু মাখা হরি জন্ম জন্ম গাইব এই মধু মাখা হরি নামে জগৎ ডুবে গেল মধু মাখা হরি নামে জগৎ ডুবে গেল ওই পাপি পাপি উদ্ধার হলো তোমরা বাহু তুলে হরি বলো আহা উলুধ্বনি দিয়ে বলো এই হরিধ্বনি দিয়ে বলো কত পাপি পাপি উদ্ধার হলো বলো হরি বল 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 হরি হরি রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে 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 অসংখ্য ধন্যবাদ শ্রীযুক্ত পদ্ম পলাশ মহাশয়কে আমাদের যে 7 দিনব্যাপী ভাগবত পাঠ কথা ও পালা কীর্তনের আয়োজন করা হয়েছিল আজ তা সাঙ্গ হলো সমস্ত ভক্তিমতী মা ও ভাই ও বোনদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী বছরও আপনারা একই রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কাকা অসংখ্য ধন্যবাদ শ্রীযুক্ত পদ্ম পলাশ মহাশয়কে আমাদের যে 7 দিনব্যাপী ভাগবত পাঠ কথা ও পালা কীর্তনের আয়োজন করা হয়েছিল আজ তা সাঙ্গ হলো সমস্ত ভক্তিমতী মা ভাই ও বোনদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা তাই ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম লিখেছে খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আপনাদের জেলার মানুষ এই বর্ধমান জেলার চুরুলিয়ায় এই গান লিখেছে নজরুল ইসলাম শুনেছেন তো এই গানটি হ্যাঁ কি গানটা গাইবো কতবার শুনেছেন এই গান একদম যেখানে যাই সেখানেই গাইতে বলে শুনবেন খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। কি অপূর্ব লেখা দেখো শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু মনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। আপনার একটা সাফ কথা জেনে নিন বাবা, সাফ কথা জেনে নিন। আপনারা মানুষ, আমরা মনুষ্য জাতি, জেনে নিন আমরা পৃথিবীতে থাকলেও কিচ্ছু যায় আসে না, পৃথিবীতে না থাকলেও কিচ্ছু যায় আসে না। আর আমাদেরই অহংকার সব থেকে বেশি। আমরা মানুষ নিজেরা একটু বুদ্ধিমান হয়েছে বলে আমরা ভগবানের থেকেও বিরাট বলে মনে করি। আর তুমি তো সামান্য, নিজের অস্তিত্ব সম্পর্কে একটু আইডিয়া নেই যে বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ সন্ধ্যাবেলায় দেখো কত তারা টিম টিম করছে, এই তারাগুলো কত সহস্র কোটি লক্ষ কিলোমিটার দূরে, আমরা নিজেরাই জানি না। ওই রকম তারা, ওই রকম গ্রহ ব্রহ্মাণ্ড সব রয়েছে, আর তুমি সামান্য একটা গোলাকার পৃথিবীর মানুষের নিজেদেরকে বড় 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 বলছো। তোমার মতো হাজার হাজার রয়েছে, লক্ষ লক্ষ কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। একটা পৃথিবী যদি উড়ে যায় বিশ্ব ব্রহ্মাণ্ডের কিচ্ছু যায় আসবে না বাবা। আর সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সামান্য মানুষের আমাদের কত অহংকার, সেগুলো না করে যদি আমরা একটু পরোপকারের মাধ্যমে জগৎকে চালানোর চেষ্টা করি, তাহলে জানবেন যে আপনি মনুষ্য জীবনের সার্থকতা পেয়েছেন। কেননা বিশ্ব ব্রহ্মাণ্ড যা দেখছেন সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো লেগে আছে। সেই ধুলোর মধ্যে আপনি থাকলেও ভগবানের কিছু যায় আসে না, আপনি না থাকলেও ভগবানের কিছু যায় আসে না। হরি বল বাবা। বিশ্বরূপ যখন অর্জুনকে দেখিয়েছিল কৃষ্ণ, যখন বিশ্বরূপ দেখিয়েছিল, তখন 5 মিনিটেরও বেশি অর্জুন সেই বিশ্বরূপ সহ্য করতে পারে। গীতা পড়বেন, গীতায় লেখা আছে যে হে প্রভু তোমার এই বিরাট বড় রূপটা তুমি সংস্মরণ করো, আমি আর সহ্য করতে পারছি না, মরে যাব এইবার। এত বিরাট রূপ কৃষ্ণ নিয়েছে বিশ্বরূপ, যে তার ভয়ঙ্কর ভয়াল রূপটি অর্জুন 5 মিনিটের বেশি সহ্য করতে পারেনি। অর্জুন কিন্তু কৃষ্ণের বন্ধু, সে পারল না সহ্য করতে কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে। আর আপনারা 2-4 পাতা পড়াশোনা করে মনে মনে ভাবছেন ভগবানকে জিতে ফেলেছেন। সব ধ্যান ধারণা বাদ দিন। হ্যাঁ, সব প্রলোভন অনেক দেখাবে লোকে, অনেক যুক্তিবাদী সেজে টিভিতে বসে বসে নানান যুক্তি দেবে। ওই যে বললাম প্রথমে, প্রকৃতি যখন একটা চুটকি দেবে তখন সব হারিয়ে যাবে। তারকার বিশ্বসে খেলো না তো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নজরুল ইসলাম, নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা ব্যক্তিত্ব আমাদের বাংলায় আর কোনোদিন আসবে না বাবা। ওনার মতো ভক্তি সঙ্গীত, ওনার মতো শ্যামা সঙ্গীত লেখা খুব কম, খুব কম, সবার দ্বারা সেটা সম্ভব নয়। নজরুল ইসলাম পর্যন্ত লিখে গেছে খেলিছে এই বিশ্বলয়ে। তাহলে যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করে, সেই কৃষ্ণ আজকে খেলা করছে বৃন্দাবনের মাঠে, ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁঠো ফল খাচ্ছে, কাঁধে চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, নানা ধরনের কীর্তি করে বেড়াচ্ছে। এদিকে হঠাৎ ঘটে গেল এক সর্বনাশ। সর্বনাশ ঘটে গেল একটা মায়ের। কি পরে বলবো, আগে আপনাদের সঙ্গে একটু আলাপ পরিচয় সেরে নি, তারপর বলবো। এই হচ্ছে ব্রহ্মমোহন লীলা এসেছি, এবার আসল জায়গায় চলে এসেছি ব্রহ্মমোহনে। মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন, নইলে বুঝবেন না। এই তোরা খেলা করবি না? কি অন্য শব্দ বল। খেলা হবে বললে বাবা কি উল্টো পাল্টা হবে? খেলা করবি তো? ও মায়েরা তোমরা খেলা করবে? এই যে ঘুমমা, সন্ধ্যাবেলা ঘুমোচ্ছ? আহা গো, সারাদিন কি কম কষ্ট হয়েছে। এই যে তোমরা খেলা করবে নাকি? ও বাবারা খেলা করবেন নাকি কৃষ্ণের সঙ্গে? খেলা করবেন? এই খেলা করবি তো? বল কি খেলা করবি বল। নতুন খেলা? আচ্ছা ঠিক আছে, নতুন খেলা কি বল? মাথা চুল কোষ তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। নতুন খেলা ছিড়া পাতার ভালো। এটা আবার কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা কি? ও মাইরা তোরা জানিস? এই মাঝে জিজ্ঞেস করি, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? তোমরাও জানো না? সেরেছে, তাহলে কি করে খেলবো? কি বাবা ছেঁড়া পাতা ভালো পাতা কি? বলে 24টা বন্ধু, কানাই বলাই দুই ভাই, 24 দিয়ে 26, 26টা পাতা গাছ থেকে পাড়া হবে। একটা পাতা তার মধ্যে ছেঁড়া করে দিয়ে 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার ভাগ্যে পাতা ভালো তার কপাল ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা কপাল গেল। সারাক্ষণ তাকে কাঁধে করে নিয়ে নিয়ে চড়াতে হবে। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা, কাঁধে চড়া। তাই তো? তাহলে তোর পাতা কেমন? তোর পাতা ভালো? তুই কাঁধে চড়বি? ও মায়েরা, এই দেখো এ বলছে এরা কি কাঁধে চড়বে? ওর শরীরটা দেখো, আমার শরীরটা দেখো। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওটা, আমার কাঁধ শিখবে। আরে ওকে না পারি সুবলকে দিবি, খুব হালকা হালকা পলকা। এইটা নাকি হালকা পলকা? তাহলে ভারী পলকা কোনটা? সব এ উঠলে তো বেঁচে থাকবো, এ তো উঠলে মরেই যাবো। একবার চিৎ পা। হ্যাঁ কি গো মাইরা, এই তোর পাতা কেমন বল? বাবা তো টাটকা সবুজ পাতা রে। এই তোর পাতা কই? এই তোর পাতা কই? এই তোর পাতা কই? কৃষ্ণ সবার পাতার তদারকি করছে, তোর পাতা কই? সুবল বলছে এই
কানাই আমার পাতারে খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতা কই? এই আমার পাতা কোনটা রে? আমার পাতা কই? এইটা আমার পাতা। হ্যাঁ, ও মায়েরা দেখে না, এটা আমার পাতা। এই তো আমি রাজার ছেলে, নবলক্ষ ধেনু। আমার ভাগ্য কখনো ছাড়া পাতা করতে পারে? আমার সব থেকে ভালো পাতা এই হচ্ছে আমার পাতা, এইটা আমার পাতা। এই আমাকে ছেঁড়া পাতা দিয়েছিস কেন? যে ছেঁড়া পাতা পড়েছে 24 জন 26 জন জুড়েছে চোর 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 চোর। কৃষ্ণ বলছে আমাকে চোর বললি কেন? আমি মাখন চুরি করলে আমি একা খাই? তাহলে তুই আমার চোর বলছিস যে? কাঁধে চড়া দরকার, কাঁধে চড়বি, চোর চোর বলবি না। হরি বল। এইগুলো যা করলাম সব নাটক বাবা, সব নাটক। কোন পাতাটা ছেঁড়া কোন পাতাটা ছেঁড়া নয় এটা কানাই জানে না? জানে তো? তাহলে ইচ্ছে করেই কানাই ছেঁড়া পাতাটা তুলে নেয় রোজ। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো কখনো ভক্তকে কাঁধে বসাতে পারবে না। আরে কাঁধে না বসাতে পারলে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরাই শুধু বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ, আস্তে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। কৃষ্ণকে যদি আপনি ভালোবেসেছেন আপনার শেষ করে ছাড়বেন। একের প্রথম কথা হচ্ছে 1 নম্বরে চোর, এবার পয়লা নম্বরে চোর হচ্ছে কৃষ্ণ। আপনার যা কিছু আছে সব শেষ করে দেবেন। ধন সম্পত্তি, বাবা মা ছেলে বন্ধু বান্ধব মায়ার টান সব শেষ করে দেবেন, সর্বনাশ করে ছাড়বে। কিন্তু সর্বনাশের পরেও যদি আপনি কৃষ্ণের চরণ না ছাড়েন তখন ওই কৃষ্ণ আপনার চরণ ধরার জন্য বসে থাকবে ভক্ত চরণ মাঝ। তাই তো কৃষ্ণ সখাদেরকে কাঁধে তুলে বেড়ায়, তাই তো কৃষ্ণ কাঁধে তুলে বেড়ায়, তাই তো কৃষ্ণ কাঁধে করে খেলা করে। হ্যাঁ, তাই আজকে ওই যখন ছেঁড়া পাতাটা পেয়ে কৃষ্ণ যখন চোর হয়েছে কৃষ্ণের কাঁধে তখন সখারা চড়ছে। ভগবান তার কাঁধের উপরে চড়ছে সখারা। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। তোমার ঠেললি এত বড় সাহস? কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়, আজ লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, শ্রী যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, শ্রী যমুনার তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ও মায়েরা, গেন্দ মানে আপনাদের তো জানার কথা, ঝাড়খণ্ডের কাছাকাছি বাস করেন, গেন্দ শব্দ জানেন। গেন্দ মানে কি? গেন্দ মানে বল। এখনকার দিনের ভাষায় বলা হয় বল, আগেকার দিনের ভাষায় বলা হতো গেন্দ। এখনকার দিনের প্লাস্টিক রাবার দিয়ে বল হয়, আগেকার দিনের কাপড় জড়িয়ে 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 গোল গোল করে সেটাই পুটলি হতো, সেইটাই ছুঁড়ে ছুঁড়ে খেলে গেন্দ। হ্যাঁ, হিন্দিতে যেটা গেন্দা বল। হ্যাঁ, এই গেন্দ নিয়ে খেলা। গেরু আমাদের হচ্ছে প্রাচীন বাংলা শব্দ, সেটা নিয়ে খেলা। আর লাট্টু, আপনাদের দিকে লাট্টু খেলা হয়? হ্যাঁ বাবা, আপনাদের দিকে কি বলে জানি না, আমি লাট্টুই জানি। আপনাদের দিকে কি বলে? লাটুই বলে। আচ্ছা, আমাদের দিকে আবার একটা চলতি শব্দ বলে ভেঁটা, ভেঁটা বলে ভেঁটা। ওই যে সেই কাঠের গোল না, ওর ভিতর দিয়ে একটা পেরেক বেরিয়ে থাকে, সুত, ওতে সুতো জড়িয়ে নিয়ে ছেড়ে দেয়, মন 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 করে করে। এই সমস্ত খেলা সেই প্রাচীন খেলা, মানে ভারতবর্ষের সব প্রাচীন খেলা।
ওই জন্য কৃষ্ণ খেলা করতো, ওই খেলা আজকের খেলা করছে। হ্যাঁ, খেলতো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলাতো 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 ও খেলাতো ও খেলাতো, একেবারে খেলাতো 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 একবার খেলাতো 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 রাম সুন্দর শ্যাম মূরতি মধুর ধাম। খেলাতো 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 প্রিয় শ্রীরাম সুদাম মিলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি। আস্তে, যারা যারা গান শুনছো কৃষ্ণের 24টা বন্ধুর নাম কে জানো? হাত তোলো। কৃষ্ণের 24টা বন্ধুর নাম কে জানো? হাত তোলো দেখি, কে হাত তুললো? কেউ হাত তুলছে না, কেউ জানো না? জানো কৃষ্ণের 24টা বন্ধুর নাম বলতে হবে কিন্তু পরপর, জানো না? তাহলে গুনে নাও। মায়েরা বাবারা, মায়েরা সবাই গুনে নাও। কৃষ্ণের 24টা বন্ধুর নাম শোনো, গুনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হয়েছে? কতজন হয়েছে বাবা? এখানে কোনো খনি আছে? খোলা খনি আছে? একে ঢুকিয়ে দিয়ে সবাই গুনছে 12টা, তুই গুনছিস 11টা। কত হয়েছে মায়েরা? 12। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো গুনে নাও বাবা। আবার গুনো। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? হয়েছে 12। তাহলে 12 12 24। তাহলে 24 জনের নামের মধ্যে প্রথম 2 জনের নাম বলেছে পদকর্তা। কেন সবগুলো নাম বলতে গেলে ছন্দেই মিল হবে না, গানটা লেখা হবে না। ওই জন্য প্রথম 2 জনের নাম। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে কেলি। ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি ধবলি শ্যামলি আমরি আমরি, ধবলি শ্যামলি আমরি ফুকরি চলত কান রে। তিলক রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলত 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 ও খেলত ও খেলত। তপন তনয়া তীর মানে কি? তপন তনয়া তীর, তপন মানে কি? তপন মানে সূর্য। বড্ড চঞ্চল হয়ে গেছে, প্রথম থেকে ঠিক ছিল, এখন বড্ড চঞ্চল হয়ে গেছে। এত চঞ্চল হলে কীর্তন এইখান থেকে ঢুকবে, ওখান থেকে বেরোবে, কিচ্ছু বলার নেই, যা ইচ্ছা করো। তপন তনয়া তীর মানে কি? তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, আর তীর মানে হচ্ছে পাড় বা কুল। তাহলে সূর্যের মেয়ের পাড়, এ আবার কি মানবা? সূর্যের মেয়ের পাড়। তাহলে সূর্যের মেয়ের নাম কি? সূর্যের মেয়ের নাম হচ্ছে, বলো দেখি তোমাদের তো জানা উচিত, বিশেষ করে মায়েদের। সূর্যের মেয়ের নাম কি জানছো না তো? তোমরা ভাই ফোঁটা দাও না? ওই ভাই ফোঁটার কথা ও তবে যমুনার মনে পড়ছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। তারপরে কি? যমুনা দেয়,
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। তাহলে যমুনা আর যম দুজনে ভাই বোন। সেটা হচ্ছে সূর্যের কন্যা আর পুত্র। সূর্যের পুত্র হচ্ছে যম, সূর্যের মেয়ের নাম হচ্ছে যমুনা। হ্যাঁ, যমুনা হচ্ছে কৃষ্ণ যেহেতু যমুনার তীরে খেলা করছে, সেই কথাটা ঘুরিয়ে কাব্যিক ছন্দে তপন তনয়া তীর করেছে। এটা হচ্ছে মানে, এটা হচ্ছে মানে তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরে গেলি, ধবলি শ্যামলি আবলি আবলি, ধবলি শ্যামলি আবলি আবলি, ফুকরি চলত কান রে, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মোর, খেলাতো 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 খেলাতো। কৃষ্ণের কেমন দেখতে? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি রে। এসব গান হচ্ছে পদাবলী সাহিত্যের গান। এসব গান মন না দিয়ে শুনলে ভালোই লাগবে না। বলছে বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁতি। বদন মানে কি? মুখ। ইন্দু মানে কি? মায়েরা, ইন্দু মানে কি জানো না? ইন্দু মানে চাঁদ। আকাশের চাঁদকে ইন্দু বলে। হ্যাঁ, তাহলে বদন ও ইন্দু, তাহলে বদন চাঁদ। জলদ মানে কি? জলদ মানে হচ্ছে মেঘ। গোবিন্দের দেহের থেকে গোবিন্দের বদন এত সুন্দর দেখতে, যেন গোবিন্দের দেহটিকে দেখে মনে হচ্ছে একটা মেঘের রাশি, আর গোবিন্দের বদন যেন একটা চাঁদের মতো, যেন চাঁদ উঠেছে মেঘের কোলে, যেন চাঁদ উঠেছে মেঘের কোলে চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে। বদন দেখলে মনে হয় মেঘের কোলে চাঁদ। चारु चंद्रिका गुंजहार, चारु चंद्रिका गुंजहार, चारु चंद्रिका गुंजहार, चारु चंद्रिका गुंजहार। आहा बदन मदन, आहा बदन मदन, आहा बदन मदन भापुरी, बदन मदन, आहा बदन मदन भापुरी। আগমনি গম বেদসার, আগমনি গম বেদসা, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার। নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস। এই গানটা রচনা করেছেন কে? একটা মুসলমান। এই ভাবটা কম হয়। এই গানটা রচনা করেছেন কে? মুসলমান। সেই মুসলমানটার নাম কি? নাসির মামুদ। এই হচ্ছে পদাবলী কীর্তন, যেখানে ধর্মের কোনো বেড়াজাল নেই। আমরা তো ধর্ম ধর্ম করে পাগল হয়ে মরছি, তো মারামারি কাটাকাটি বোমা ফাটাফাটি চারিদিকে হচ্ছে। যারা প্রকৃত মানুষ হয়েছে তারা কখনো ধর্ম নিয়ে ঝামেলা করেনি। হ্যাঁ, নাসির মামুদ তার প্রমাণ। তিনি বৈষ্ণব পদকর্তার মতো পদাবলী লিখেছেন, যার গান গাইতে গাইতে আমাদের বৃন্দাবনে লীলা করতে হয়। নাসির মামুদ। আমরা যদি মানুষ আগে না হতে পারি, শুধু যদি আবরণ হই, তাহলে ছাই হবে জগতের কল্যাণ। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও। আমরা তো মানুষই নই। আমরা কি করে আমরা এই নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করি? হবে না। এটা তার প্রমাণ। নাসির মামুদ এই গান লিখেছে। নাসির মামুদ করত আশ, নাসির মামুদ করত আশ। চরণ শরণ দান, খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর রাম। খেলত 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 ও খেলত ও খেলত, একবার খেলত 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 খেলত,
একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলত রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম খেলত 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 খেলত। আজকের খেলা করছে কৃষ্ণ আমার বৃন্দাবনের মাঠে। ও মায়েরা, কে খেলা করছে? কৃষ্ণ খেলা করছে।